হ্যালো ফিচার ডেভেলপার্স। সো আজকের আমাদের টপিক হচ্ছে HTML হেডিংস। তো আজকের ভিডিওতে তাহলে আমরা কি দেখবো? আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে হলো HTML হেডিং সম্পর্কে। সো চলুন শুরু করা যাক। সো আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে আমি একটা নোটপ্যাড খুলছি এবং পাশে একটা আমাদের ক্রোম ট্যাব নিছি আর কি। সো এখানে আমরা যা জিনিস করবো সেটা আমরা এখানে শো করবো, দেখবো আর কি। ঠিক আছে? আচ্ছা। সো প্রথমেই চলে যাই, আমি যদি HTML হেডিং সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলে আসি কিছুটা। সো HTML হেডিংটা এখানে কি? এখানে বলতেছে আমাকে যে HTML হেডিংটা হলো একটা টাইটেলস এবং সাবটাইটেলস, যেটা আপনি আপনার ওয়েব পেজে ডিসপ্লে করতে চান বা ডিসপ্লে হয় আর কি, যেটা জিনিসটা। সো আমি যদি আবার রিপিট করি তাহলে কি বললাম, যে HTML হেডিংটা হলো একটা টাইটেল বা সাবটাইটেল, যেটা আপনি আপনার ডিসপ্লেতে দিতে পারবেন বা ডিসপ্লেতে শো হবে আর কি। আচ্ছা। সো HTML এর মধ্যে হেডিংসটা ডিফাইন হয় হচ্ছে হলো 6টা ট্যাগ দিয়ে। কয়টা? 6টা। সো HTML এর হেডিং ট্যাগ ডিফাইন হয় 6টা ট্যাগ দিয়ে। একটা হচ্ছে H1, একটা H2, একটা H3, একটা H4 এবং H5 এবং H6। মোট 6টা। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত মোটামুটি 6টা ট্যাগ আছে HTML হেডিংসের জন্য। আচ্ছা। সো এখানে আপনি যদি একটু নিচে যান, একটু পড়েন, তাহলে দেখবেন যেখানে দেওয়া আছে যে H1 ডিফাইন্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেডিং। এখানে বলতেছে ওরা যে H1 এর যে ট্যাগটা আছে আর কি, আমি তো বললাম যে এখানে 6টা মাত্র ট্যাগ আছে আর কি। সো এই 6টা ট্যাগের যে প্রথম ট্যাগটা H1, এইটা হচ্ছে হলো মোস্ট ইম্পর্টেন্ট হেডিং। ঠিক আছে? আর একটা আছে H6, এটা হচ্ছে হলো ডিফাইন্স দ্য লিস্ট ইম্পর্টেন্ট হেডিং। সো এটা হচ্ছে হলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং ট্যাগ, আর H1টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হেডিং ট্যাগ। ঠিক আছে? আচ্ছা। সো এখানে দেখেন নিচে উদাহরণ দেওয়া আছে যে H1, H2, H3, H4, H5 এবং H6। এবং এই যে একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে পাশে কিন্তু দেওয়া আছে, যে লেখাটা এখানে ট্যাগের মধ্যে লেখা ছিল সেটা কিন্তু পাশে এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে সাইজ আর কি। সো H1 এর যে সাইজটা এরকম হয় এবং H2 সাইজটা এরকম আসে, H3 এরকম, H4 এরকম এবং H5 এবং H6 এর এরকম সাইজে আসে। তার মানে আমরা বুঝলাম যে যত আমরা নিচে যাচ্ছি আস্তে আস্তে, তত এগুলো সাইজ আস্তে আস্তে কমতেছে। সো H1 এরটা সবচেয়ে বড় ছিল এবং H6 এরটা কিন্তু সবচেয়ে ছোট। ঠিক আছে? আচ্ছা। সো আমরা যদি এখানে আমাদের ইসে যাই, তাহলে আপনারা এখান থেকে আমি যদি আবার লিখি, সো আপনারা এখানে লিখবেন যে লেস দেন H1 গ্রেটার দেন। তারপর এখানে আপনারা হচ্ছে হলো এটা ক্লোজ করবেন ট্যাগটা। সো লেস দেন স্ল্যাশ H1 গ্রেটার দেন। সো এইভাবে আপনাদের H1 ট্যাগটা লিখবেন এবং H1 ট্যাগের মধ্যে আপনারা আপনাদের যে কোনো কন্টেন্ট লিখতে পারেন। কন্টেন্ট মানে যে কোনো কথা আর কি, বা যে কোনো লেখা। সো আবার লিখলাম যে মাই ফার্স্ট হেডিং। ঠিক আছে? সো এটা আমি যদি এখন সেভ দিই এবং সেভ দেওয়ার পরে, সো এটা লেখার পরে আমি যদি সেভ দিই, তাহলে আপনারা দেখবেন যে আমাদের এই পাশে দেখেন যে H1 এর যে আমরা যে ওয়েব পেজটা খুলছি, এই যে যেটা আমরা করতেছি না এখন, যে AAA.html, এই AAA.html সেই ফাইলটা আমরা এখানে খুললাম আর কি। এবং সেখানে যদি দেখি, এখানে দেখেন যে H1 এর বিপরীতে এটা এখানে আসছে। সেটা কি? যে মাই ফার্স্ট হেডিং। এই যে আমরা রেফারেন্স দিচ্ছি, দেখেন সেটা আসছে। তার মানে কি? এই জিনিসটা কিন্তু এখন আপনার H1 এ লেখা আছে। সো এরকম আমরা যদি পরবর্তীগুলো যদি আমরা এভাবে যদি লিখে ফেলাই, সো পরবর্তীটা কি ছিল? H2, তারপরে এটাকে আমরা ক্লোজ করলাম স্ল্যাশ দিয়ে, H2 দিয়ে আমরা গ্রেটার দিয়ে এটা ক্লোজ করলাম। এবং আমরা যদি এখানে লিখি যে মাই সেকেন্ড হেডিং। সো এটা দেওয়ার পর আমি যদি এটাতে কন্ট্রোল এসে যদি সেভ দিই এবং এখানে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখবেন এখানে 2টা আসছে। তার মানে এটা কিন্তু মাই সেকেন্ড হেডিং। সো এইভাবে আপনারা প্রথম হেডিং, সেকেন্ড হেডিং এরকম নিতে পারেন এবং এরকম করে আমাদের মোট 6টা হেডিং আছে। সো আমি এটা যদি আপনারা একটু কপি করে আরও 4টা দিয়ে দিই, 4টা, 5টা, 6টা, এবং ভিতরে এগুলো আমি যদি একটু চেঞ্জ করে দিই, তাহলে এখানে 3, এখানে হচ্ছে হলো 3 হবে। তারপরে এটা যাবে হচ্ছে হলো H4, আর এখানে যাবে H4 শেষ। তারপরে এখানে যাবে H5, এখানে যাবে H5, আর এখানে H6। মোটামুটি কয়টা ট্যাগ বললাম? মোট 6টা ট্যাগ আছে আমাদের আর কি। সো 6টা। এবার আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, সেভ দেওয়ার পর যদি পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যেখানে দেওয়া আছে যে মোটামুটি 6টা ট্যাগে 6টা আর কি আমাদের কিন্তু হেডিং নিয়েছে আর কি। সো এখানে দেখেন যে প্রথমটা কিন্তু সবচেয়ে বড় এবং সেকেন্ডটা তার চেয়ে একটু ছোট। তারপর এইভাবে ছোট ছোট আস্তে আস্তে মোটামুটি H6টা সবচেয়ে ছোট আর কি এখানে আর কি। ঠিক আছে? সো আপনারা এটা তো দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে H1টা আপনি কোথায় ইউজ করবেন এবং H2টা আপনারা কোথায় ইউজ করবেন। ঠিক আছে? সো এইগুলা মনে রাখবেন যে একটা ওয়েব পেজের H1 জাস্ট একবারই লিখবেন, তা আবার একদম ওয়েব পেজের উপরে।
কোথায় বললাম? একদম ওয়েব পেজের একদম শুরুতে। আমি যদি আপনাদের একটা লাইভ এক্সাম্পল দিই, তো আপনার ধরেন এখান থেকে ডাব্লিউসি স্কুল যদি যান, তাহলে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা হয়তো যারা এখানে যারা এই সাইটে আমরা আসি, ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আছি, তারা কিন্তু এই সাইটটা আমরা সবাই চিনি, যেখানে আমাদেরকে ডকুমেন্ট আকারেও মানে ডকুমেন্টেশন আকারে অনেক জিনিস দেওয়া আছে আমাদের HTML CSS এ। ঠিক আছে? সো আপনারা যদি মনে চান আপনারা এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে? সো এখানে আমরা HTML সেকশনে যদি যেকোনো একটা যাই, ধরেন সাপোজ এই একটা পেজ, এই উপরের পেজে যে প্রথম যে লেখাটা আছে কি যে HTML টিউটোরিয়াল, সো এইটা কিন্তু এই ওয়েব পেজে কিন্তু জাস্ট একবারই লেখা আর একদম উপরে লেখা আছে, একদম ওয়েব পেজের উপরে লেখা আছে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে হলো হেডিং। এটাকে হচ্ছে মেন হেডিং বা টাইটেল বলা হয়, যে একটা ওয়েব পেজের সম্পূর্ণ ওয়েব পেজে যা আছে তার একটা কথা, তার অ্যান্সার, যে এটা কি, এটা হচ্ছে এই ওয়েব পেজটা কিসের জন্য, এই ওয়েব পেজটা হলো HTML টিউটোরিয়ালের জন্য। সো এই উপরে যে লেখাটা, এই লেখাটা কিন্তু আপনার এই জনে দেওয়া আছে। সো এই যে এই জনে এই লেখাটা আপনার লেখা আছে। আর প্রতিটা ওয়েব পেজে এই জন জাস্ট একবারই হয়, ওই এই জন আপনার বারবার দেওয়া লাগে না, বিকজ দিতেও হয় না, বিকজ প্রতিটা ওয়েব পেজে জাস্ট একটাই মেন হেডিং হয়, এবং বাকি যেগুলো থাকে এগুলো হয় সাব হেডিং বা সাব টাইটেল যেগুলো আমরা বলি আর কি। ঠিক আছে? সো এবং বাকিগুলো যেগুলো আছে H2 H3, এগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে এইগুলো আপনার H2 H3 তে দেওয়া আছে। যেমন এই একটা ইজি লার্নিং উইথ HTML, ট্রাই ইট ইউরসেলফ, এই একটা, তারপর ধরেন HTML এক্সাম্পলস, এইগুলো আপনার H2 H3 তে দেওয়া থাকে। ঠিক আছে? কিন্তু তাহলে আমি বুঝলাম যে এই জন অবশ্যই মাস্ট বি জাস্ট একটা থাকবে প্রতিটা ওয়েব পেজে, যেমন এখানে একটা দেওয়া আছে। সো আপনারা এখন থেকে কোনো সময় ওয়েব পেজে 2টা H1 দিবেন না, জাস্ট একটা H1 দিবেন, বিকজ H1 জাস্ট মেন হেডিংটা জাস্ট একটাই হয়। কিন্তু আপনারা H2 H3 H4 এগুলো একটু বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইভাবে আপনার H6 পর্যন্ত এইভাবে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আমরা এটুকু বুঝলাম এটা কি জন্য ইউজ হয় আর। আচ্ছা, এবং আমরা যদি আরেকটু দেখি এখানে, সো এখানে দেখেন যে হেডিংস আর ইম্পর্টেন্ট। এখানে কথাটা কি বলছে? হেডিংস আর ইম্পর্টেন্ট। হেডিংসটা কেন ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি হেডিংসটা আমরা নেবো বা কেন? সো আমরা আপনি যদি ওয়েবসাইট বানান, তাহলে কদিন পরে আপনার একটা মাথায় আসবে জিনিসটা, সেটা কি সার্চ ইঞ্জিন। যে আমরা যে ওয়েবসাইটটা দিই সেটা কিন্তু আমরা সার্চ ইঞ্জিনে শো করাই। সো এই সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? ধরেন গুগল সার্চ ইঞ্জিন একটা আছে কি যে বিং সার্চ ইঞ্জিন। ঠিক আছে? সো এই দুটো মোটামুটি আমরা চিনি বা নামটা শুনছি আর কি। এই দুটো জিনিস সম্বন্ধে আমি যদি গুগল দিয়ে যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে গুগল যদি ধরেন সাপোজ আপনি আপনার ওয়েবসাইটটা গুগল সাবমিট করলেন, যে গুগল আমার ওয়েবসাইটটা তুমি তোমার গুগল সার্চ ইঞ্জিনে দেখাবা। এখন আপনার ওয়েব পেজের মেন হেডিং ট্যাগটা যদি আপনি না দেন, তাহলে গুগল কিন্তু বুঝবেন না যে ওই ওয়েব পেজটা অ্যাকচুয়ালি কী বিষয় সম্পর্কে আপনি লিখছেন। কিন্তু আপনি যদি মেন হেডিং ট্যাগটা দিয়ে দেন, তাহলে ওই হেডিং ট্যাগের নামে কেউ যদি সার্চ দেয় গুগলে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা ওখানে শো করবে। কারণ আপনার হেডিং ট্যাগে কিন্তু আপনার সেই কিওয়ার্ডটা দেওয়া আছে, যে আপনার ওয়েব পেজে কী লেখা আছে, সেটা কী সম্বন্ধে লেখা আছে। ঠিক আছে? সো এই জন্য এই সার্চ ইঞ্জিনের জন্য আপনাকে এই সার্চ ইঞ্জিন করে কি, যে হেডিংসের মাধ্যমে আপনার ইন্ডেক্সগুলো মানে আপনার পেজের ইন্ডেক্সটা করে ভালোভাবে, যাতে আপনার ওয়েব পেজটা গুগলে র্যাঙ্ক করে এবং গুগলে যাতে ভালোভাবে শো করে আর কি, এবং আপনার জিনিসটা যেন গুগলের জন্য গুরুত্ব পায় আর কি। ঠিক আছে? সেখানে দেওয়া আছে যে সার্চ ইঞ্জিন ইউজ দ্য হেডিংস টু ইন্ডেক্স দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ ইউর ওয়েব পেজেস। হেডিংয়ের মাধ্যমে আপনার যে স্ট্রাকচার এবং কন্টেন্ট আছে সেগুলো ও ইন্ডেক্স করে আর কি। তারপর কি আছে? ইউজার্স অফেন স্কিপ এ পেজ বাই ইটস হেডিং, ইটস ইম্পর্টেন্ট টু ইউজ হেডিংস টু শো দ্য ডকুমেন্ট স্ট্রাকচার। যে আপনার স্ট্রাকচার কীভাবে লেখা সেটা আপনার অবশ্যই হেডিং দেখে ইউজাররা বুঝবে আর কি। ঠিক আছে? আচ্ছা, সেখানে যেমন দেওয়া আছে যে আমি যা বলছি, যে এই জনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ফলোড বাই H2 H3, এবার এইগুলো মোটামুটি একটু কম ইম্পর্টেন্ট আর কি। এভাবে জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, লাস্টে দেখেন যে একটা নোট লেখা আছে, যে নোটটা কি, যে ইউজ HTML হেডিংস ফর হেডিং অনলি। তার মানে বলতেছে কি, যে হেডিংস যেগুলো আমি এতক্ষণ শিখালাম আর কি, এই জন থেকে H6 এগুলো দিয়ে অবশ্যই মাস্ট বি আপনি শুধু হেডিংসের জন্য ইউজ করবেন। আপনি এগুলো একটা টেক্সট বড় করার জন্যই বা বোল্ড করার জন্য ইউজ করবেন না। বড় বলতে এখানে কি বলতেছি, সাপোজ ধরেন এই জনটা কিন্তু এখানে কিন্তু ভালো বড় আছে, এই যে দেখছেন সাইজ। সো আপনি যদি কোনো মনে করেন যে আমার এত বড় একটা সাইজের জিনিস লাগবে, লেখা লাগবে, তাহলে আমি এখানে এই জন ইউজ করি, বাট না, একদম ইউজ করাই যাবে না। এবং আপনি যদি আরেকটা জিনিসটা খেয়াল করেন, তাহলে এটা কিন্তু একটু বোল্ড আছে, মানে একটু কিন্তু মোটা আছে আর কি। সো আপনি যদি চান যে না মোটা করবো, তাহলে আমি H1 দিয়ে H2 না, মোটা করার জন্য H1 H2 দিবেন না, মোটা করার জন্য আমাদের আলাদা ট্যাগ আছে আর কি। সো কোনো লেখা গাঢ় করার জন্য সেটার জন্য আমাদের আলাদা ট্যাগ আছে। সো অবশ্যই কোনো সাইজ বাড়ানোর জন্য বা কোনো লেখা বোল্ড বা মোটা করার জন্য আপনি অবশ্যই হেডিংয়ের যে কোনো জিনিস আপনি ইউজ করবেন না, হেডিংয়ের যে কোনো ট্যাগ আপনি ইউজ করবেন না। ঠিক আছে? সো আজকের মোটামুটি এই হেডিং ট্যাগ সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট পর্বে আমরা নতুন একটা ট্যাগ সম্পর্কে আলোচনা করব। সো টিল দেন দেখা হবে। আল্লাহ হাফেজ।